এত কম বয়সে এত বড় একটা সংসারের দায়িত্ব যে আমার মাথার উপরে চাপবে আমি না কখনো ভেবে উঠতে পারিনি। একটা সংসারের দায়িত্ব যে কতটা চাপের, একটা সংসার চালানো সেটা না আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। হয়তো আগে বুঝতাম না, কিন্তু এই সমস্ত কাজকর্ম বা সংসারের দায়িত্ব ঘাড়ে পড়ার উপরে না বুঝতে পারছি যে একটা সংসারে কতটা দায়িত্ব থাকে প্রত্যেকটা মানুষের। আর সকালবেলা উঠে চা বানিয়ে নিয়েছি, আর ওইদিকে পাউরুটি ছিল, পাউরুটিটা পুড়িয়ে তারপরে নিয়ে নিয়েছি। ওই যে পাউরুটি যদি একটু আগুনে ছেঁকে খাওয়া হয় না, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হয় না। অনেকে আছে পাউরুটি খায় না, যাদের গ্যাসের সমস্যা হয়। পাউরুটিটা যদি একটু আগুনে ছাঁকা হয় না, তখন কিন্তু আর গ্যাসের সমস্যা হয় না। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওইদিকে চা বিস্কুট তারপরে পাউরুটি খেয়ে সোজা চলে এসেছি ছাদে। এসে জামা কাপড়গুলো আর কি নেড়ে দিচ্ছি। ওই যে আজকে সকাল সকালই না জামা কাপড়গুলো আর কি কেচে দিয়েছি, তো সেগুলো এখন রোদে মেলে দিচ্ছি। আর কালকের যে ভিজে জামা কাপড় ছিল সেগুলোও সব মেলে দিয়েছি সুন্দর করে। আর এইদিকে দেখো আমরা না একটা তোলা উনুন তুলেছি, যেটা এই ছাদে বসেই আর কি শীতের সময় রান্না বান্না হবে। তো এই যে সেই উনুনটা ওই যে ওখানে রোদে দেওয়া আছে, আর এইদিকে তেলের ব্যারেলটা রোদে দিচ্ছি, একটু যেদিকে বেশি রোদ পড়েছে সেই দিকে আর কি দিয়ে দিচ্ছি। আর তারপরে সমস্ত কাজকর্ম করে চলে গিয়েছিলাম একটু মুদিখানার বাজার করতে দোকানে। আর এই সমস্ত কাজকর্ম কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে, বাজার থেকে মুদিখানা সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে। কারণ মায়ের যেহেতু শরীর খারাপ, মা না সবটা মানে বুঝে উঠতে পারছে না। আর মায়ের একটু ব্রেনেও সমস্যা হয়েছে, যেটা মাকে আমরা বুঝতে দিচ্ছি না। মা না টাকার হিসাব বা কোনো কিছু মনে রাখতে পারছে না, বা টাকার হিসাব এগুলো ভুলভাল করে ফেলছে। তো তার জন্য সংসারের সমস্ত কাজকর্ম বলো, দায়িত্ব সব কিছুই কিন্তু আমার আর আমার হাজবেন্ডের মাথার উপরে। মায়ের মাথায় অত প্রেশার দিতে পারছি না, যদি আবারও স্ট্রোক হয় সেই কারণে। এদিকে আজকে নিয়ে এসেছি মুদিখানা বাজার থেকে বিস্কুট, ধূপ, সাবান, তারপরে এই যে ডিম। তো সেই ডিমগুলো এনে এখন ধুয়ে সুন্দর করে তারপরে ফ্রিজে রেখে দেবো। আজ সবাইকে এত বেশি ভালোবাসি বলে সবার থেকে অনেক বেশি কষ্ট আমি নিজেই পাই। জানি না আমি কেমন, খারাপ কি ভালো, কিন্তু সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করি। জানি না কতটা কি পারি, কিন্তু চেষ্টা। আর এইদিকে যে বিস্কুটগুলো এনেছিলাম সেই বিস্কুটগুলোও না এখন হচ্ছে এই কৌটোর ভিতরে আর কি ঢুকিয়ে রাখছি। আর এখন যেহেতু সবসময় বাড়িতে আর কি অতিথি আসছে মাকে দেখতে, তার জন্য না সবসময় বিস্কুটটা মানে এনে রাখতে হচ্ছে। আর কি হয় বলো তো, যখন বাড়িতে বিস্কুট থাকে তখনই কেউ আসে না, আর যখনই বাড়িতে মানে সব বিস্কুট শেষ হয়ে যায় তখনই দেখি মানে কোথা থেকে যে লোকজন চলে আসে বুঝতেই পারি না। এটা আমার না ভীষণ পরিমাণে হয়। অনেক সময় চা বসিয়ে তারপরে দোকানে চলে যাই আর কি বিস্কুট আনতে। আর এইদিকে দেখো মাকে ফল কেটে দিয়েছি আজকে দুপুরবেলা। আর এইদিকে হচ্ছে যে ফলগুলো আনা হয়েছিল সেগুলো এখন সবগুলো ধুয়ে তারপরে ফ্রিজে সুন্দর করে রেখে দেবো। আর ফলগুলো ধুয়ে রাখি কারণ কি হচ্ছে, ফলগুলো ধুয়ে রাখলে সোনা পাপা যেহেতু ওর নিজের ইচ্ছা মতন বের করে করে খায়, তার জন্য আগে থেকে মানে সব ধুয়ে রাখি। কারণ ও কখন কোনটা কিভাবে খাবে সেটা তো আমরা বুঝতে পারি না, মানে আমাদের সাথে তো আর বলে না, ও বের করে করে খেয়ে নেয়। সেই কারণে সমস্ত ফল টল আগের থেকে মানে আর কি ধুয়ে রেখে দিই সুন্দর করে। চলো আজকে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই। সবার ফার্স্ট কমেন্ট করেছে নিপা এমডি বলে একটা দিদি ভাই, তারপরে করেছে ক্রেজি বাপন বলে একটা ভাই, তারপরে করেছে সর্বাণী ব্লগ, সুপ্রিয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমাদের দেখার জন্য আর আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো একদম রাইট 10টা। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, মানে সকালবেলা মাকে 7টার সময় চা বিস্কুট দিয়েছি, আর আমিও মায়ের সাথে চা বিস্কুট খেয়েছি। আর তারপরের থেকে একটু ফাঁকা পাইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। এই যে কালকে ড্রাই ফ্রুটস ভিজাতে দিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো সব এখনও মানে এর ভিতরে ভেজানো আছে। এখনও দেখো এখনও কিছু খাইনি, তো এগুলো এখন খাবো আর কি বসে বসে। খেয়ে তারপরে হচ্ছে আরও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। আর দুপুরে রান্নাও টাইমও না হয়ে গিয়েছে। এই শীতকালে সকালটা না এত ব্যস্ত থাকে, মানে কাজ গোছাতে মানে কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই, তারপরে হচ্ছে আরও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি।
মানে সকাল থেকে এতটাই কাজকর্ম ব্যস্ত থাকি যে ঠিকঠাক টাইমে মানে ওষুধ খাওয়ার সময় হয় না, ভাত খাওয়ার সময় হয় না বা কিছু খাওয়ার সময় হয় না। এতটা পরিমাণে ব্যস্ত থাকি। যাই হোক, এখন দুপুর হয়ে গিয়েছে, প্রায় ১১টা থেকে 11:30 বেজে গিয়েছে। আর এখন সোনা পাপাকে এখন হচ্ছে লেবুর রসটা বানিয়ে নিচ্ছি। কারণ ওই যে রোজ স্নান করানোর পরে ওকে লেবুর রস খেতে দিই আরকি। তার জন্য সেই রসটা আরকি হাত দিয়ে চেপে, চেপে বার করে নিচ্ছি। কাজ করতে, করতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে মানে কাউকে বলে বোঝাতে পারছি না। এমনটা মনে হচ্ছে যে বাপের বাড়ি গিয়ে হয়তো ১ ঘন্টা রেস্ট নিলেও সেটা অনেক বেশি মানে রেস্ট নেওয়া পড়বে। তো খুবই ইচ্ছা করছে বাবাদের বাড়ি মানে যাওয়ার আরকি, কিন্তু যেতে পারছি না। মার যেহেতু শরীরটা খারাপ, মাকে একা থুয়ে না কোথাও এই মুহূর্তে বেরোতে পারছি না। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা চা বানিয়ে নিচ্ছি, মানে তারপরে না একদমই ভিডিও করতে ভালোই লাগছিল না। কারণ ওই যে সারাদিন ভিডিও না আর ভালোই লাগছে না, এত পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছি। তাও এই যে তোমাদেরকে একটু ভিডিওটা আর কি শেয়ার করতে হবে, সেই কারণেই মানে সন্ধ্যাবেলা একটু ভিডিওটা অন করলাম। তো সন্ধ্যাবেলা এখানে চা আর বিস্কুট বানিয়ে নিয়েছি, আমার ১ কাপ, মায়ের ১ কাপ আর সোনা পাপার ১ কাপ। আর তারপরে মায়ের জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে রোজকারের মতন এই যে রুটি। আর মা যেহেতু সবজি দিয়ে রুটিটা খায়, তার জন্য ওই যে সবজিটা দুপুরে রান্না হয়েছিল সেই কলার তরকারিটা দিয়েই রুটিটা খেয়ে নিয়েছিল।